আমরা তো দেখেছি যে এই যে আবু সাইদ যিনি শহীদ হয়েছিলেন 24 সালে, তিনি তার প্রোফাইলে শহীদ প্রক্টর শামসুজ্জোহার ছবি শেয়ার করেছিলেন। তিনি বলেছিলেন যে সেই সময় শামসুজ্জোহা যেরকম ভাবে তার হলের ছাত্রদের পাকিস্তানি বাহিনীর কাছ থেকে থামানোর জন্য, তাদেরকে রক্ষা করার জন্য তিনি যে ভূমিকা পালন করেছিলেন, আজকে সেই প্রক্টর কোথায়? এবং আমরা দেখি যে মুগ্ধ মুগ্ধ কি পরিমাণ প্রগতিশীল একজন মানুষ ছিলেন। তিনি আদিবাসীদের পক্ষে লিখেছেন, তিনি প্রগতিশীল সমস্ত চেতনার ধারাবাহিকতা কিন্তু তার ফেসবুক প্রোফাইল ঘাটলেই আপনি পেয়ে যাবেন। তাহলে এই যে বিভিন্ন স্কুলের ছাত্ররা, এই যারা এই আন্দোলনে এসেছিল, তারা তো একটা প্রগতিশীল চিন্তারই ধারক বাহক ছিল। আপনি দেখবেন যে দেয়ালে তারা লিখেছে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী, পাতা ছেঁড়া নিষেধ। এইভাবে কিন্তু তারা দেয়ালে গ্রাফিতি এঁকে তাদের মনের যে ভাব সেটা প্রকাশ করেছে সারা দেশে। এটা তো কোনো ইঞ্জিনিয়ার মনোভাব না, এই মনোভাবটা তো বাংলাদেশের মানুষের মনোভাব, বাঙালির জাতীয়তাবাদের মনোভাব, বাংলাদেশের মানুষের মনোভাব। তো এখানে আসলে আমরা বলতে চাই যে আরো একটা বিষয় উনি বলছিলেন যে বাঙালি জাতির নেতৃত্বে নাকি যুদ্ধ হয়নি। আমরা বলতে চাই যে অবশ্যই এখানে বাঙালি জাতীয়তাবাদের নেতৃত্বে যুদ্ধ হয়েছে। আমরা সেই স্লোগান শুনেছি, তুমি কে আমি কে বাঙালি বাঙালি, এই স্লোগান তো আমাদের মুক্তিযুদ্ধের স্লোগান। সেখানে আদিবাসীদেরও অংশ ছিল, হ্যাঁ সেই অংশটাকে আমাদের স্বীকৃতি দিতে হবে। কিন্তু অবশ্যই বাঙালির জাতীয়তাবাদ বাংলাদেশের এই ভূখণ্ডে যেভাবে জাতীয়তাবাদী আন্দোলনের ক্ষেত্রে ভূমিকা রেখেছে, মুক্তিযুদ্ধের ক্ষেত্রে ভূমিকা রেখেছে, সেটার অবশ্যই একটা স্বীকৃতি থাকতে হবে। এবং আমরা আরো বলতে চাই যে এই জায়গাতে এসে এতদিন পরে, মুক্তিযুদ্ধের 54 বছর পরে এসে যদি এটা পুরানো কথা হয়ে যায়, আচ্ছা তাহলে 24-এর 54 বছর পরে এসে কি 24ও পুরানো কথা হয়ে যাবে? তাহলে যে কোনো কিছু কি পুরানো হয়ে গেলেই সেটা আমরা বাতিলের খাতায় ফেলে দেবো, নাকি সেখান থেকে আমরা চেতনাটাকে গ্রহণ করবো? আমরা বলতে চাই 71-এ আমরা বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছিলাম, এখনো আমরা বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতে চাই, একটা সার্বভৌম জাতি হিসেবে আমরা নিজেদেরকে গঠন করতে চাই। এবং সেইটা যদি না হয়, তাহলে আসলে এই যে যারা কথায় কথায় এক সাম্রাজ্যবাদ থেকে আরেক সাম্রাজ্যবাদের খপ্পরে যারা পড়তে চান, তারা আসলে চেহারাগুলি নতুন হতে পারে সংসদে, কিন্তু পুরানো রাজনীতি যদি তারা করেন, তারা এই দেশকে নতুন কিছু দিতে পারবেন বলে জনগণ মনে করবে। জি, আপনাকে ধন্যবাদ। আমি